নমস্কার, আমার নাম ডক্টর কৌশিক শীল। আমি একজন স্নায়ু শল্য চিকিৎসক। আজকে আমরা একটু স্পাইনাল সার্জারি সম্বন্ধে আলোচনা করব। স্পাইনাল সার্জারি মানে হচ্ছে মেরুদণ্ডের সার্জারি, যেখানে নানা কারণে পিঠের ব্যথা যদি ওষুধে না সারে তাহলে অপারেশন করতে হয়। এই পিঠে ব্যথা কেন হয় আমাদের জানতে হবে। পিঠের ব্যথা হয় যখন হাড়ের মধ্যে কোনো অসুস্থতা হয়, যেমন হাড় ক্ষয়ে যায়, হাড় বেড়ে যায়, এগুলো। 2 নম্বর, যখন স্পাইনাল কর্ড মানে মেরুদণ্ডের মধ্যে যে নার্ভ থাকে আমাদের, তার মধ্যে যখন টিউমার জাতীয় কিছু হয়, অথবা দুটো হাড়ের মধ্যে জেলির মতন জিনিস থাকে যাকে বলে ডিস্ক, এই ডিস্ক যখন সরে যায়, অল্প অল্প পিঠে টান, পিঠে ব্যথা হয়, যেটা আস্তে আস্তে বাড়তে থাকে। কখনো কখনো এমার্জেন্সিভাবে খুব সিভিয়ার পিঠে ব্যথা নিয়ে এটা প্রেজেন্ট করে। কদিন পরেই ব্যথাটা পায়ের দিকে নামে এবং পায়ে তার সঙ্গে ঝিঝিয়ার অবশ করে। খুব লেট হলে এতে প্রস্রাব বা পায়খানার অসুবিধে হতে পারে। এইগুলো যখনই হবে তখনই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসক আপনার সিমটমস দেখে প্রাথমিক স্টেজে ওষুধ এবং কিছু ফিজিওথেরাপি দেন। ডায়াগনোসিস করার জন্য এমআরআই ইউজ করা হয় এবং এমআরআইতে যদি সিগনিফিক্যান্ট কিছু পাওয়া যায় বা ধরুন 1.5 মাস মোটামুটি ওষুধ দ্বারা এবং ফিজিওথেরাপি দ্বারা চিকিৎসায় যারা ভালো হন না, তাদের জন্য অপারেশন লাগে। স্পাইনাল সার্জারিতে আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে এই ধরনের অপারেশন করলে পেশেন্টে প্যারালিসিস হয়ে যায় এবং পেশেন্ট পঙ্গু থাকে, কিন্তু আদতে সেরম নয়। সমস্ত জায়গায় যেখানে যেখানে নিউরো সেট আপ আছে, যেখানে স্পাইনাল সেট আপ আছে, যেখানে স্পাইনাল সার্জারি হয়, এরম অপারেশন রোজ হয়ে থাকে এবং মেজরিটি অফ দ্য পেশেন্টসই ভালো হয়ে যান। স্পাইনাল সার্জারিতে অপারেশন ছাড়াও যেটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে অপারেশনের পরে পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি করা। তো যারা ভালো হন না তারা অপারেশনের পরে ফিজিওথেরাপির দিকে খুব একটা মন দেন না বলে। তো আমরা রোগীদের সবসময় বলে দিই, অপারেশন করাচ্ছেন করান, কিন্তু অপারেশনের পরবর্তী ফিজিওথেরাপি করাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই অপারেশন নানা ধরনের হয়। ওপেন অপারেশন হয়, মাইক্রো অপারেশন হয়, এন্ডোস্কোপিক অপারেশন হয়। সেটা কার ক্ষেত্রে কোনটা করা হবে সেটা ব্যক্তিবিশেষে অ্যানাটমি এবং তার কী ধরনের অসুখ হয়েছে ভেতরে সেটা দেখে আমরা ঠিক করি। সমস্ত যে ধরনের অপারেশনই করা হোক না হোক, এই ধরনের অপারেশন ইউজুয়ালি সাকসেস হার ইজ মোর দ্যান 90%। একান্ত খুব দেরি করে এলে, যখন প্রস্রাব পায়খানার নার্ভ বসে যায় তখন বা পায়ের পাতার প্যারালিসিস হয়ে যায়, তখন সেগুলো ভালো করা খুব মুশকিল। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় শুনে থাকবেন এই অপারেশনে পিঠে পাত বসাতে হয়। এগুলোকে বলে স্ক্রু অ্যান্ড রডস। এই স্ক্রু অ্যান্ড রড বসানো হয় এই কারণে, যদি আমাদের মনে হয় যে এই ধরনের অপারেশন করে হাড়ের মধ্যে মানে হাড়টা এতটাই খুলতে হলো যে হাড়টা নড়বড়ে হয়ে যাবে, তখন সেখানে স্ক্রু অ্যান্ড রড লাগাতে হয়, দিয়ে স্পাইনটাকে স্টেবল করতে হয়। এই স্ক্রু রড সারা জীবন থাকে এবং এটা টাইটেনিয়াম ধাতুর তৈরি এবং এটা থাকলে পরবর্তীকালে এমআরআই করতে বা অন্য কোনো ধরনের অসুবিধে আমাদের ডে টু ডে কাজে হয় না। স্পাইনাল সার্জারি হলে যদি মাইক্রো হয় তাহলে মোটামুটি 7 দিনের মধ্যেই কাজে ফিরে যাওয়া যায়। আর যদি ওপেন সার্জারি হয় 3 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে কাজ শুরু করা যেতে পারে। স্পাইনাল সার্জারি তাই জন্য যাদের লাগবে, যদি বা লাগে, তাহলে কিন্তু একদমই দ্বিধা না করে তাড়াতাড়ি করে ফেলা উচিত। কারণ চিকিৎসক যদি পরামর্শ দেন যে স্পাইনাল সার্জারি করতে হবে আর পেশেন্ট যদি সেটা করাতে দেরি করেন, তাহলে কিন্তু ইরিভার্সিবল ড্যামেজ অফ পায়ের নার্ভ এবং প্রস্রাব পায়খানার নার্ভ হতে পারে।